আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এপ্রিলে নির্বাচন হলে খরচ দ্বিগুণ বেড়ে যাবে বলছেন মির্জা ফখরুল। এদিকে ডক্টর ইউনূসকে সাক্ষাৎ করতে বলেছে টিউলিপ, খালার মতোই ধৃষ্টতা। জানাবো প্রধান উপদেষ্টা দুটি রাজনৈতিক দলের কথাই এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা করেছেন বলছেন নাসির। এবং সর্বশেষ জানাবো দেশে একদিনে 13 জনের করোনা শনাক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এপ্রিলে নির্বাচন হলে খরচ দ্বিগুণ বেড়ে যাবে বলছেন মির্জা ফখরুল। আগামী এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে প্রার্থীদের নির্বাচনী খরচ দ্বিগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার যদি এপ্রিল মাসে নির্বাচন করার সিদ্ধান্ত অনড় থাকে তাহলে বিএনপির করণীয় কি হবে তা নিয়ে এখনো পার্টির ফোরামে আলোচনা হয়নি। আমরা আশা করছি সরকার বাস্তবতা বিবেচনা করবেন। আসলে এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তিনি আরো বলেন, এপ্রিলে নির্বাচন হলে সময়টা হবে ঈদের কয়েকদিন পর। তাহলে ভাবুন পুরো রমজান মাস প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে। আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেকটা দিন ইফতার পার্টি করতে হবে। এটা কোনো মজার বিষয় নয়। এটা নির্বাচনী খরচ দ্বিগুণ হয়ে যাবে। অথচ আমরা সবাই বলি নির্বাচনে খরচ কমাতে হবে, কিন্তু এতে আরো বাড়বে। মির্জা ফখরুল বলেন, দ্বিতীয়ত তখন প্রচন্ড গরম থাকে, ঝড় বৃষ্টি হয়। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি হচ্ছে জনসভা করা, কিন্তু ঝড় বৃষ্টি ও রোদের জন্য জনসভায় লোকজনের উপস্থিতি কষ্ট হবে। রোদের মধ্যে কে আসবে, রাতে গিয়ে মিটিং করতে হবে। বাংলাদেশের সব সময় ডিসেম্বর জানুয়ারি মাসে নির্বাচন হয়েছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এখানে অনেকে আমাকে ভুল বুঝবে যে আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। এটা একটি প্রোপাগান্ডা। আমরা অনেক আগে সংস্কারের কথা বলেছি এই ব্যবস্থা চলবে না। সেই কারণে অনেকের সঙ্গে পরামর্শ করে ম্যাডামকে নিয়ে দিয়েছিলাম ভিশন 2023। তারপর দিনের পর দিন আলোচনা করে 31 দফা দিয়েছি। বিএনপির মহাসচিব বলেন, আমরা বলেছি টানা 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপর একবার গ্যাপ দিয়ে আর একবার প্রধানমন্ত্রী হতে পারবেন, এরপর আর হতে পারবে না। ডক্টর ইউনূসকে সাক্ষাৎ করতে বলেছে টিউলিপ, খালার মতোই ধৃষ্টতা। সম্প্রতি পতিত স্বৈরাচার হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপিদের পেটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের জন্য একটি চিঠি পাঠিয়েছেন। যুক্তরাজ্যের সাবেক এই নগরমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সেই চিঠিটিকে একবারের জন্য প্রফেসর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে উল্লেখ করেননি। এমনকি তিনি সেই চিঠিতে ডক্টর ইউনূসকে মধ্যভোজ অথবা বিকালের চায়ে দাওয়াত দিয়েছে। বিষয়টি নিয়েও এখন আলোচনা হচ্ছে সর্বমহলে। প্রবাসী সাংবাদিক কখন সানোয়ার সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে টিউলিপের এমন কর্মকাণ্ডকে ধৃষ্টতা এবং বেয়াদবি হিসেবে উল্লেখ করেছেন। প্রবাসী এই সাংবাদিকের মতে, টিউলিপ সিদ্দিক সাধারণ একজন সংসদ সদস্য হয়ে কি করে অন্য দেশের প্রধান উপদেষ্টাকে দেখা করতে বলার ধৃষ্টতা দেখায়। এই চিঠিতে ডক্টর ইউনূসের পদমর্যাদা উল্লেখ না করে টিউলিপ সিদ্দিকীকে বেয়াদব আখ্যা দেন প্রবাসী এই সাংবাদিক। তার মতে, টিউলিপের খাড়া হাসিনার পদচূর্ণ অনুসরণ করছেন তিনি। হাসিনা যেভাবে ধৃষ্টতা দেখিয়েছেন ঠিক সেইভাবেই ধৃষ্টতা দেখাচ্ছেন। মানুষকে অপমান করেছেন শেখ রেহানার মেয়ে। এই সময় তিনি টিউলিপের দেওয়া সেই চিঠির ব্যাপারে আরও উল্লেখ করেন। এই সাক্ষাতের মাধ্যমে টিউলিপ নিজেকে প্রমাণ করতে চাইছেন যে তিনি বাংলাদেশের নাগরিক নয় এবং বাংলাদেশের সংঘটিত অপরাধ বা দুর্নীতির সাথে তিনি জড়িত নয়। কিন্তু বাস্তবতা যে বলছে ভিন্ন কথা। ইউনূস প্রশাসনের দুর্নীতি অভিযোগের কারণেই টিউলিপ যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আর তার খালা বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধান হাসিনার দুর্নীতি করার টাকায় টিউলিপ যুক্তরাজ্যের নাগরিকত্ব কিনেছেন, হয়েছে এমপি, এমনকি ছিলেন মন্ত্রীও। এমন কথায় জনশ্রুতি রয়েছে সব দিকে। আর তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ মিলছে ইতিমধ্যেই। এদিকে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে রয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছাড়েন তিনি। লন্ডনে প্রধান উপদেষ্টা রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং
ডাইনিং সিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে বৈঠকে মিলিত হবেন। ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক এভাবে মিথ্যা বলে চিঠিতে তার নির্দোষের গলা ফাটালেও বাংলাদেশের মানুষ তার কথা আমলে নিচ্ছে না কোনোভাবেই। আর ডক্টর ইউনূসকে এভাবে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়ে লেখা চিঠির কারণে তাকে বেয়াদব বলে আখ্যা দিয়েছে নেটিজেনরাও। প্রধান উপদেষ্টা দুটি রাজনৈতিক দলের কথাই এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা করেছেন বলছেন নাসির। ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, সরকার নির্বাচনের উৎসবকে বিবৃত করতে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নতুন গঠিত একটি রাজনৈতিক দল ও জামায়াত ইসলামের পরামর্শতে আগামী এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। নাসির আরও বলেন, আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা অতীত ভুলে গেছি। আমরা সবকিছু মনে রেখেছি এবং এখনো সহনশীলতা বজায় রেখেছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, একে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এটি নতুন রাজনৈতিক দলের অগ্রাধিকার দিয়ে চলেছে। সরকার তাদের বিশেষ সুবিধা দিতে ব্যস্ত, অথচ দেশের ৯৮% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। কেবল দুটি রাজনৈতিক দল, নতুন গঠিত দল ও জামায়াত ইসলামী, এপ্রিল মাসে নির্বাচন চায়। নাসির মনে করেন, এপ্রিল মাসে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচন সংস্কৃতির জন্য একেবারেই অনুপযুক্ত। কারণ এপ্রিল মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, রমজান শেষে ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যায়। এর ফলে তরুণ ভোটারদের নির্বাচন থেকে বঞ্চিত হবে। তিনি প্রশ্ন তোলেন, এপ্রিল মাসে যদি নির্বাচন হয় এবং মে মাসে সরকার গঠিত হয়, তাহলে জুনে বাজেট ঘোষণা মাত্র 1 মাস সময় পাবে নতুন সরকার। এত কম সময়ে কিভাবে কার্যকর বাজেট প্রণয়ন করা সম্ভব? নাসির আরও বলেন, গত 15 বছর নির্বাচনকে একটি উৎসবের রূপ দেওয়া হয়নি। এবার একইভাবে তরুণদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগের বক্তব্য উল্লেখ করে নাসির বলেন, তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছাড়লে 5 লাখ নেতাকর্মী খুন হতে পারে, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তীতে কোনো প্রতিশোধমূলক আচরণ বিএনপির পক্ষ থেকে করা হয়নি। আমরা ইতিবাচক রাজনীতি করেছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতীতের মতো অস্থিরতা তৈরি করা হয়, তবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। নাসির এই সময় দলীয় নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদার ও প্রতিশোধহীন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বলেন, তাদের নির্দেশে নেতাকর্মীরা শান্তপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করছে। নাসিরের দাবি, নির্বাচন যেন দেশের সকল মানুষের অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটাই বিএনপির লক্ষ্য। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।